বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমাদের ২০ দলীয় জোটের পক্ষ থেকে দল গোছানো হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী, তিনি কারো থেকে কম বোঝেন না। তার প্রতিষ্ঠিত বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়ে আমরা আমাদের প্রযুক্তিকে বিশ্বমানে প্রমাণিত করে দিয়েছি। তারপর তার প্রতিষ্ঠিত অনেকগুলো প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানে এখন বর্তমানে আছে। তারপর তাকে নিয়ে অনেকে জয় বাংলা জঙ্গলিরা অনেক রকমের মন্তব্য করতেছে। এত ছোট মাথা, তাদের মাথায় তো সন্ত্রাসী মাথা। সন্ত্রাসীর দ্বারাই এই সকল কর্মকাণ্ড, এই সকল কিছু বোঝা সম্ভব না। সম্মানিত দেশবাসী, আপনারা মনে রাখতে হবে, যাদেরকে এখন যে স্থানে দিতেছে তাদের স্থান কিন্তু ক্ষণিক না, ক্ষণস্থায়ী না, ক্ষণিকের জন্য। কিন্তু আপনাদের স্থানটা আপনারা ক্ষণস্থায়ী যদি করতে চান, তাহলে আপনাদের কাজে পরিচয় দিতে হবে। একটা বাংলার অতি পরিচিত প্রবাদ, বৃক্ষ তোর কি নাম, কাজে ফলে পরিচয়। আপনাদের ফলে পরিচয় হবে আপনাদের পথটা কি আপনাদের থাকবে, না আপনারা উপরে যাবেন, না আপনারা সরে যাবেন। এই হচ্ছে যে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী ডিসিশন। এ নিয়ে জয় বাংলা জঙ্গলিরা আবার হট্টগোল করে হাসতেছে, নাচতেছে, আবার কাশতেছে। তারাই ভাবতেছে আমাদের দল গোছাইতে ৬ বছর লাগবে, কিন্তু তাদের সন্ত্রাসী প্ল্যান আমাদের ৬ দিনের মাঝে পুরো দল গোছানো সম্ভব হবে, কিন্তু ৬ বছর লাগবে না। সম্মানিত দেশবাসী, আমরা পুরোপুরি রোজার পরে আমরা এই সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থান নেব। এই সন্ত্রাসী পুলিশদেরকে আমরা যার যে অবস্থানে আছেন ওইখান থেকে তাদেরকে বিচার আওতায় আনা হবে। ঢাকা আসা হবে না। প্রথম দিন ৩ দিনের কর্মসূচি আমাদের থাকবে ভবিষ্যতে খুব জোরালো আকারে সন্ত্রাসীদের বিরুদ্ধে। প্রথম যার অবস্থান থেকে সন্ত্রাসীদেরকে বিচার আওতায় আনবেন, বিশেষ করে সন্ত্রাসী পুলিশদেরকে। তারপরে আপনারা পরের দিন ঢাকায় আসবেন। তারপর দেখি জয় বাংলা জঙ্গলিরা কোথায় পালা। আমরা দেশ থেকে সন্ত্রাস দূর করব, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, দেশের নাগরিকদেরকে নিরাপত্তা দেব। এটা হচ্ছে যে ২০ দলীয় জোটের আদর্শ, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং ২০ দলীয় জোটের আদর্শ। যে নেতা সবসময় মাটির সাথে মিশে আছিলেন, মানুষের বাংলাদেশের ধনী গরিব সবাইকে মনে করতেন তার পরিবারের সদস্য। তার স্বপ্ন আমরা অবশ্যই বাস্তবায়ন করব। দেশের জনগণকে মুক্ত দেব, দেশের এই রাষ্ট্রীয় সন্ত্রাসের কবল থেকে দেশের নাগরিককে মুক্ত করব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক।